এই অনুষ্ঠানে আমাদের কর্মী, আমাদের নেতারা বিভিন্ন ধরনের প্রোগ্রামে অংশগ্রহণ করেছে। বিভিন্ন মঠ, মন্দির, ক্লাব, হাউসিং কমপ্লেক্স সারা দেশ জুড়ে তারাই তাদের নিজেদের জায়গাগুলো সাজিয়েছেন। আর যেখানে যেখানে শ্রীরামচন্দ্রের পুজো হয়েছে আজকের এই বিশেষ মুহূর্তে, সেটাকে আলো দিয়ে, ফুল দিয়ে সাজানো হয়েছে। কিন্তু কোনো রাজনৈতিক দলের অফিসকে এভাবে সাজিয়ে দেওয়ার কোনো প্রোগ্রাম আমাদের ছিল না। তো স্বাভাবিকভাবেই হয়তো 6 নম্বর মুরলীধর সেন প্লেন তার মধ্যে এসেছে। দেখুন কেউ কেউ উৎসাহ ভরে যখন সাজায়, কিন্তু রাজ্য থেকে যা নির্দেশ আছে সেটা কোনো জায়গায় পার্টি অফিস ছাড়ানো ছিল না। এটা আমাদের বলা হয়েছিল প্রথমেই যে আমাদের সমস্ত কর্মী নেতারা যে কোনো বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করবেন, মানুষের পাশে থাকবেন, সহযোগিতা করবেন, অনুষ্ঠানকে বর্ণময় করে তোলার জন্য, আরো প্রাণবন্ত করে তোলার জন্য আপনাদের যেটা করার সেটা করবেন। দেখুন, কে কিভাবে রামকে দেখবেন, কে কিভাবে ভারতবর্ষের একটা রক্তক্ষয়ী সংগ্রামকে দেখবেন, জাতীয় আত্মপরিচিতি, আত্মমর্যাদা, দেশপ্রেমকে কে কোন দৃষ্টিতে দেখবেন, সেটা সম্পূর্ণ তার বিষয়। আজকের মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মিছিল, সেটা প্ররোচনার মিছিল, বিভাজনের মিছিল, সম্প্রদায়কে চিনিয়ে দেবার মিছিল। ভারতবর্ষে এমনি সর্বধর্ম সমভাবের জায়গা, এটা বহুত্ববাদের মাটি। এখানে আলাদা করে কারোর টুপি, কারোর দাড়ি, কারোর পাগড়ি, কারোর মাথায় তিলক, এগুলো চিনিয়ে দেবার প্রয়োজন হয় না। আর রাম কোনো বিশেষ ধর্মের নয়, রাম শাশ্বত, রাম ভারতীয় বহমানতার প্রতীক, মর্যাদা পুরুষোত্তম। সারা পৃথিবীর যারা ভারতীয় সংস্কৃতির সম্পর্কে অভিহিত আছে তাদের অন্তরের অন্তঃস্থলে প্রতিষ্ঠিত। ভারতীয় সভ্যতার মূল সংস্কৃতির মূল ভিত্তি রামায়ণ। না, আমরা এটাকে সাফল্য বলে মনে করছি, এটা আমাদের সাফল্য নয়। এই সাফল্য ভারতীয় সংস্কৃতির, ভারতীয় ঐতিহ্য, পরম্পরা, ভারতের মানুষের শ্রদ্ধার সাফল্য, তার জয়, তার প্রতিষ্ঠা পেয়েছে। আজকে শুধুমাত্র রামের মন্দির প্রতিষ্ঠা হয়নি, রামের মূর্তি প্রতিষ্ঠা হয়নি, আজকে প্রতিষ্ঠা হয়েছে ভারতবর্ষের আদি অনন্ত যে শাশ্বত বহমানতা, তার আত্মমর্যাদাই আজকে আত্মবিশ্বাসের সঙ্গে প্রতিষ্ঠিত হয়েছে। বিজেপি যেভাবে হিন্দুত্বকে দেখে, অন্যরা কি সেভাবে দেখে কিনা সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। আমাদের কাছে হিন্দুত্ব হচ্ছে একটা বহুত্ববাদী শাশ্বত জীবন প্রভাব। মানুষ যদি সেটাকে বিভাজনের আঙ্গিকে, সম্প্রদায়ের আঙ্গিকে দেখতে চায়, তারাই একদিন কালের গহ্বরে তলিয়ে যাবে। কার ব্যাখ্যার প্রয়োজন আছে এগুলো নিয়ে? ভারতবর্ষ কেন পৃথিবীর কোনো লোক মাথা ঘামাচ্ছে? যারা মিছিলে হাঁটছেন, অধিকাংশের বাড়িতে আজকে পুজো হয়েছে, তাদের বাড়িতে শঙ্খধ্বনি হয়েছে। পরিস্থিতির বাধ্যবাধকতায় 75-25-এর ভাগে থাকতে হবে, বা তৃণমূলের সরকারি দাক্ষিণ্য পেতে হবে, কিংবা তৃণমূলের সঙ্গে না হাঁটলে অসুবিধা আছে, কিছু মানুষ সঙ্গে থাকবেন। সারা দেশ এখন রামময়, ভারত রাম, রামই ভারত। আর সেখানে রাস্তায় কি হাঁটছেন, সম্প্রীতির নাম করে বিভাজন তৈরি করছেন, তাদের নিয়ে মানুষ আজকের দিনে কোনো চিন্তা করছে না। রথে চেপে ঘুরুন, কি এসে গেল তাতে? 22শে জানুয়ারি দিন বদল করতে পেরেছেন? যারা বলতেন মন্দির वही बनाएंगे मगर तारीख नहीं बताएंगे, কোথায় তারা? কোথায় বামপন্থীরা? মন্দির মসজিদের ভাওতা দিয়ে 40 বছর ধরে ভাষণ দিয়েছে, বন্ধ কারখানার গেটে দাঁড়িয়ে বলেছে মন্দির নয়, মসজিদ নয়, রুটি রুজি লড়াই করবো। কোথায়? মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে, চলে না। রামের দেশে রাম থাকবে, বাবর থাকবে না। বিদেশি আক্রমণকারী চিহ্ন থাকবে না, সে বাবরই হোক বা অন্য কোনো লোকই হোক। যারা যেভাবে দেখতে চাইছেন অযোধ্যাকে, তারা সেভাবে দেখবেন। যারা বলছিলেন অযোধ্যার রাম মন্দিরের মধ্যে দিয়ে ধ্বংস নেমে আসবে, রাম মানেই আগুন, রাম মানেই সংঘর্ষ, তারা আজকে একটা সমন্বয়ের চেহারা দেখলেন, আশীর্বাদের চেহারা দেখলেন। ভারতবর্ষে নতুন করে একটা প্রাণ প্রতিষ্ঠা হলো। ভারতবর্ষের অন্য কোথাও হচ্ছে না, এখানেই হচ্ছে। আর বিশেষ করে যাদবপুরে হচ্ছে। বাম অতিবাম সব মিলেমিশে একাকার, কারণ রামের বিরোধিতা করতে হবে। টুকরে টুকরে গ্যাংয়ের সঙ্গে সবাই হাত মিলিয়ে নিয়েছে। কিন্তু সময় আসছে, মানুষই স্বতঃস্ফূর্তভাবে এদের জবাব দিয়ে দেবে, এবং কোনো কোনো ক্ষেত্রে সেটা বিপজ্জনক হয়ে উঠবে। প্রতিবাদ তখন মুখে হবে না, সেটা অযাচিত হলেও খুব একটা অপ্রাসঙ্গিক হবে না।
দেখেনি, দেখবে এবার থেকে। যেটা দেখেনি সেটা এবার থেকে দেখবে। আগামী দিনে আরো বেশি করে দেখতে হবে। এতদিন অবজ্ঞা চলেছে, এতদিন অবহেলা চলেছে, তির্যক আক্রমণ চলেছে, রামের সম্পর্কে কুৎসা চলেছে, কিন্তু আজ থেকে শুরু হলো। আর কয়েক বছরের মধ্যে দেখবে, আর কয়েক বছরের মধ্যে বাধা দিলে বাড়ির ওপরে বসে যাবে। পুলিশ রাজ্য সরকারকে খুশি করার জন্য বাধা দিয়েছে। বামপন্থীরা রাম মন্দির আন্দোলনকে কেন্দ্র করে প্রদীপ জ্বালানো বন্ধ করে দিয়েছে। বলেছিল প্রদীপের মধ্যে নাকি সাম্প্রদায়িকতার চিহ্ন আছে, সেখান থেকে হাতুড়ি এলো। তা আমাদের কালী প্রেমী সাধক মুখ্যমন্ত্রী, তিনিও তো দেখলাম হাতুড়িবাজি করে যাচ্ছেন, তিনি আর প্রদীপটা ফিরিয়ে আনতে পারলেন। এইসব নাটক দীর্ঘদিন চালানোতে মানুষ দেবে না।